তোমার চারপাশে নীরবতা, কিন্তু ভেতরে ভাসছে এক অদৃশ্য তরঙ্গ। এটা ফুট ওয়েভ। ফিল দ্য ফেয়ার, রাইড দ্য ওয়েভ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে শুনছেন সকলেই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি প্রান্ত চৌধুরী আপনাদের সাথে আছি। গত এপিসোডে আমাদের এই হরর স্টোরির এই পডকাস্টটির নাম ছিল অন্ধকারের গল্প। তো আমরা এই অনুষ্ঠানটির নাম চেঞ্জ করে আজকে থেকে রাখছি হচ্ছে ভূত ওয়েভ। তো এখন থেকে আমাদের এই পডকাস্টটি, এই অনুষ্ঠানটি ভূত ওয়েভ নামেই পরিচিতি পাবে। চলুন কথা না বলে আজকের হরর স্টোরিটা শুরু করি। রাত 11:50। বিষ্ণুপুর রেল স্টেশন পরিত্যক্ত, নিঃশব্দ আর কুয়াশায় মোড়া। এখানে দাঁড়িয়ে আছে সজল, একা। সে গ্রামের বাড়ি ফিরছে মায়ের অসুস্থ খবর পেয়ে। টাকা নেই, গাড়ি নেই, মোবাইলও অফ। শুধু অপেক্ষা করছে শেষ লোকাল ট্রেন ধরবে বলে। হঠাৎই ছায়ার মতো একজন বৃদ্ধ এসে দাঁড়ালো সামনে। গায়ে রেলওয়ের পুরনো ইউনিফর্ম, মাথায় টুপি, চোখে সজলের দিকে তাকিয়ে বলে, শেষ ট্রেন ধরবেন? ভেবে দেখবেন আবার, এই ট্রেন ফিরে আসে না। সজল হেসে বলে, আপনি কি গার্ড নাকি ভূতের গল্পের আরজে? বৃদ্ধ কিছু না বলে চলে গেল, কিন্তু পেছনে একটা কথা ছুড়ে দিয়ে, তুমি যে ট্রেন ধরতে যাচ্ছ সেটা গত 35 বছর আগে লাস্ট বার এসেছিল। সজলের চোখ পড়ে প্ল্যাটফর্মের এক কোণায় বসা এক মেয়ের ওপর। সাদা শাড়ি, কোলের ওপর একটি পুরনো পুতুল। সে একদম স্থির বসে আছে, কিন্তু আশ্চর্যের বিষয়, তার ছায়া নেই। হঠাৎ সে মুখ তোলে আর তার ঠোঁট হালকা ফাঁক হয়ে বলে, সজল, সময় হয়ে গেছে। সজল চমকে ওঠে, কে তুমি? আমার নাম জানো কিভাবে? কোনো উত্তর নেই। সে বসে থাকে এক দৃষ্টে তাকিয়ে। সজল চা স্টলে তখন বসে আছে। সজল চা খেতে যায় পাশের দোকানে। দোকান খোলা, বার্নার জ্বলছে, কিন্তু কেউ নেই। হঠাৎ পেছনে হিমেল কণ্ঠ, তোমাকে বলেছিলাম ফিরে আসা যাবে না। সে ঘুরে দেখে কেউ নেই। একটি পুরনো রেডিও বাজছে। 1988 সালে বিষ্ণুপুর থেকে শেষ ট্রেন 12:15 ছেড়ে গিয়েছিল। এরপর রেডিও শব্দ ফেড হয়ে যায়, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ পুতুলটা নিজে থেকেই পড়ল মাটিতে। 12:15 বাজে। ট্রেন এসে ঢোকে প্ল্যাটফর্মে, কিন্তু কোনো আলো নেই। জানালায় পর্দা টানা, দরজা খুলে গেছে একটা। মেয়েটা উঠে দাঁড়ায়, চলো সজল, সময় শেষ, আমাদের ট্রেন ছাড়ে না। সজল পিছিয়ে যায়, কে তুমি? আমি তো জানিও না তোমাকে। মেয়েটির ঠোঁট ফাঁক হয়ে যায়, কিন্তু মুখের ভেতর নেই কোনো দাঁত, শুধু গহ্বর, ফাঁকা, যেন গলা পর্যন্ত কেউ সব কিছু কেটে নিয়েছে। সে ধীরে ধীরে সজলের দিকে এগোয়। পেছনে ট্রেনের ভেতর থেকে অনেকগুলো হাত বের হয়ে আসছে। কেউ বলছে, আমাদের সাথেই তো ছিলে এক সময়, ভুলে গেলে? আমরাও তো মানুষ ছিলাম, ট্রেন ভুল করেই উঠেছিলাম ট্রেনে। সজল প্রাণপণে দৌড়ায়, কিন্তু স্টেশন যেন শেষই হচ্ছে না। একই জায়গা বারবার ঘুরে ফিরে আসছে। এক সময় সে হোঁচট খেয়ে পড়ে যায়।
মাটিতে পড়ে থাকা কিছু কাগজ দেখে। সব কাগজেই তার ছবি, তার মৃত্যু সংক্রান্ত রিপোর্ট, তার নাম লেখা সজল সরকার, মৃত্যু 12 জুলাই 1984। তার শরীর ঠান্ডা হয়ে যায়। সে ফিসফিস করে, আমি তাহলে। ভোর 5টা। একজন ট্রেন লাইনম্যান এসে দেখে এক যুবক প্ল্যাটফর্মে এক পাশে অচেতন, পাশে পড়ে থাকার টিকিট, তারিখ 12 জুলাই 1988। আর রেলওয়ের অফিস রেকর্ডে দেখা যায় এই প্ল্যাটফর্মে শেষ ট্রেন চলেছিল 35 বছর আগে। তারপর এই রেল লাইনে আর কিছুই চলে না। সব ট্রেন গন্তব্যে পৌঁছায় না, কিছু ট্রেন মানুষকে ফিরিয়ে দেয় না। যদি কোনো দিন রাত 12টায় একা স্টেশনে থাকো আর একটা ট্রেন আসে আলো ছাড়াই, তাহলে ভুলেও তাতে ওঠো না, কারণ সেটা হতে পারে শেষ ট্রেন। এই ছিল আমাদের আজকের হরর স্টোরি। ভূত স্টুডিওতে এরকম আরও ভালো ভালো ভূতের গল্প শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর এই চ্যানেলে শুধুমাত্র ভূতের গল্পই আসে না, এখানে ভ্লগও দেখতে পারবা তোমরা। যারা ভ্লগ দেখতে ভালোবাসো তারা ব্লগ দেখতে পারবা, আর যারা হরর স্টোরি শুনতে ভালোবাসো তারাও এই চ্যানেলে আসতে পারো। আর একটা কথা গত এপিসোডে আমি আগেই বলেছিলাম, তো যারা আজকে নতুন আছো আমার চ্যানেলে, তো তাদের উদ্দেশ্যে আমি আবারও বলছি, এখন যে হরর স্টোরিটা আপনারা শুনলেন এটা সম্পূর্ণ কাল্পনিক, এটা সত্য কোনো ঘটনা নয়। তবে আমরা শুরুর দিকে কাল্পনিক ঘটনা দিয়ে শুরু করলেও ইন ফিউচারে আমরা আশা করি ট্রু স্টোরি নিয়ে আমরা ভূত স্টুডিওর কার্যক্রম শুরু করব। আপনাদের মধ্য থেকেই আমরা গল্প আহ্বান করব এবং আপনাদের গল্প, আপনাদের ভয়েস দিয়েই আমরা আমাদের এই ভূত স্টুডিও পরিচালনা করব। তো যেহেতু আমাদের মাত্র সেকেন্ড এপিসোড, সেহেতু আমরা এখন কাল্পনিক গল্প দিয়েই শুরু করছি। দেখা হবে আমাদের পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।